চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে মিষ্টি পাউরুটি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। ইস্ট আর ডিম ছাড়া কিভাবে তোমাদেরকে মিষ্টি পাউরুটি বানিয়ে দেখাই। তাহলে তোমরা দেখো, এই যে এখানে পাউরুটি বানানোর জন্য আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, 4 চামচ চিনি, স্বাদ মতো লবণ। দেখো বন্ধুরা, 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 চামচের থেকে অল্প কম বেকিং সোডা। খুব ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব টক দই। যেহেতু আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, আর এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। টক দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, দই দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দই কিন্তু ফ্রিজ থেকে বের করেই, ঠান্ডা দই দিয়ে কিন্তু দেওয়া যাবে না। ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে তারপরে কিন্তু দইটা দিতে হবে। ঠান্ডা দই দিলে কিন্তু রুটিগুলো ভালো ফুলবে না। মাখানো হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। নরম করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এতটাই নরম করে আমি মাখিয়ে নিয়েছি। ময়দা কিন্তু খুব নরম করেই মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে ভালো, আর রুটিগুলো নরমও হবে। হাতে যেহেতু লেগে যাচ্ছে, আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। হাতে অল্প অল্প করে তেল দিতে হবে, আর এইভাবে খুব ভালো করে ময়দা মাখিয়ে নিতে হবে। একদম সফট করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি এই দেখো হাতে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে করে মাখিয়ে নিয়েছি। যেহেতু একটু নরম, হাতে তো লেগে যাবে, সেই জন্য হাতে তেল দিয়ে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো একদম আমার রেডি। ওপর দিয়ে আমি তেল লাগিয়ে রাখবো। যেহেতু আমি ইস্ট ছাড়াই এই পাউরুটিগুলো বানাচ্ছি, সেই জন্য 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমরা যত বেশি রাখতে পারবে ততই কিন্তু পাউরুটিগুলো বেশি ভালো হবে। ওপর দিয়ে যাতে শুকিয়ে না যায়, সেই জন্য তেল দিয়ে রাখবো। এভাবে তেল দিয়ে সুন্দর করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একদম মাখানো রেডি। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কতটা ফুলে গেছে আর কতটা নরম হয়ে গেছে। আর অনেকটাই কিন্তু আমি নরম করেই মেখেছি। দেখো বন্ধুরা, আরও কিছুক্ষণ আমি মাখিয়ে নেব। আর দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো, এভাবে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নেব। আর এখানে আমি ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা করে এভাবে নিয়ে নেব। এভাবে গোল করে নেব।
একটু বড় বড় করেই নিতে হবে, কারণ রুটিগুলো তো একটু ফুলবে, সেই জন্য বাটিতে দিয়ে দেব। এইভাবে করে আমি সব বাটিগুলোতেই রেডি করে নেব। দেখো বন্ধুরা, আমি 4টে বাটিতেই পুরো রেডি করে নিয়েছি। আর এই ওপর দিয়ে আমি এখন দিয়ে দেবো গরুর দুধ। পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি, এভাবে করে দিয়ে দেব, যাতে রুটির ওপরের কালারটা সুন্দর হয়, সেই জন্য। যেহেতু আমি বেকারি স্টাইলের পাউরুটি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য ওপরে আমি এভাবে দুধ দিয়ে দেব, গরুর দুধ। সবগুলোতেই দিয়ে দেব। দেখো বন্ধুরা, সবগুলোতেই আমি গরুর দুধ দিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দেব, যাতে রুটিগুলো দেখতেও ভালো লাগে আর মিষ্টি মিষ্টি লাগবে, মুখে পড়লে খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে সবগুলোর উপরেই দিয়ে দেব। বন্ধুরা, 4টে বাটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি এরকম একটা পাতলা থালা নিয়েছি। এবার আমি এই থালার মধ্যে বাটিগুলো বসিয়ে দেব। 4টে বাটি একসাথে হবে না, প্রথমে আমি 3টে বাটি একসাথে বসিয়ে গ্যাসে বসিয়ে দেব। পাউরুটিগুলো বানিয়ে নেব, আর একটা বাটি পরে বানিয়ে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দেব। এইভাবে বন্ধুরা, বাটিগুলো আমি বসিয়ে দিয়েছি। এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি হতে দেব পাউরুটিগুলো। বন্ধুরা, আমার কিন্তু পাউরুটিগুলো এই দেখো, মিষ্টি পাউরুটি একদম রেডি হয়ে গেছে। আমি এই দেখো নামিয়ে নিয়েছি। কত সুন্দর ফুলেছে, দেখো কতটা নরম হয়েছে। আমি এখন বাটির থেকে তুলে নেব। এই সাইডগুলো একটু চামচ দিয়ে ছাড়িয়ে দেব। এভাবে করে 4টে রুটি আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে সাইডগুলো একটু চেপে চেপে দিলেই কিন্তু বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, কতটা নরম হয়েছে, দেখো দেখলেই কিন্তু বুঝতে পারছো। দেখো একদম রেডি হয়ে গেছে বেকারি স্টাইলের পাউরুটি, মিষ্টি পাউরুটি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আর কালারটাও দেখো, উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। দেখো বন্ধুরা, আমি সব পাউরুটিগুলো বাটির থেকে বের করে নিয়েছি। দেখো কতটা নরম হয়েছে, কতটা মঞ্জি। দেখো একদম নরম তুলতুলে হয়েছে। যে কেউ কিন্তু এইভাবে পাউরুটি বানিয়ে নিতে পারবে। দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে, একবারে জালিদার ভিতরটা। দেখো বন্ধুরা, কত সুন্দর, খুব সুন্দর হয়েছে কিন্তু পাউরুটিগুলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।